উরে মাগো বাড়ি মারি দেস কে রে গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদের উপর থেকে মাঠের দৃশ্য আখি তোমরা কি দৃশ্য দেখছো মাঠের দৃশ্য দেখছি বড় হয়ে গেছে ধুনছি বড় হয়ে গেছে তুমি পান খাইছো নাকি তোমার না পান খাতে নিষেধ করেছি তা আমি খাইছি তাই কি আর আমি খাইছি তাই কি পান খাইছে ছই তুমিও খাইছো নাকি তোমার আমার পান খাইছে নিষেধ করো নি দেখো নি তো কি কোন দিন খাইছে তো সেটাই তো মেয়ে ছেলে মেয়ে দেখিনি দুষ্টু আব্বু আব্বু এ তোমার আম্মু পান খাইছে তুমি দেখেছো দেখেছো তুমি নিষেধ করনি তো নিষেধ করনি কেন হ্যাঁ খেলা করছো ওরে বাবা তা তুই দেখেছিল ধুনজির ভুই বড়ই গাছ ছাদে উঠে যাচ্ছে বড়ই গাছ ছাদে ঠিক বড়ই পারা যাবে না ভালো আমরা গাছ আর বছর লাগানো হয়েছিল পাশে একটা পেয়ারার গাছ আছে ওই যে জানালার সাইডে যে একটা ফলের গাছ থাকলে ভালো হয় আমরা গাছটা তো সেই সুন্দর হয়েছে গো ডাল পাতা বের হয়েছে মনে হয় আর বছর আমরা ধরতে পারি হ্যাঁ সে সুন্দর হয়েছে ওই পুরাতন ভিটি তো ধরেছে আমরা কিন্তু চোরের থুবিন নাকি ঠিক না গাইস ওই যে যে গাছ গাছালিগুলো দেখতে পাচ্ছেন ওখানে আগে আমাদের বাড়ি ছিল ওখান থেকে আমরা এখানে চলে আসি বাড়ি করছি বেশি দূরে না দেখেন আমার ছাদের উপর থেকে মাঠের দৃশ্য কত সুন্দর লাগছে তুমি একলা যেতে পারবা এখন মাঠ দিয়ে না শিয়ালে ধরে যাবে হ্যাঁ শিয়ালে ধরে নিয়ে যাবে তো তোমার তো হেভি সাহস সেদিন দেখাইলাও বুল্লা মারলাও বললাম না তুই তো ঘরে বসে মারলাম আর মাঠে মাঠে একলা খাওয়া যায় আর ধুনছি পাট সব বড় হয় আমি ভয় পাবো না তোমার আর ভয় আস নাকি সাপ আছে রাসেল ভাই পাট রাসেল ভাই বা সাপ এই মাঠে নাই না এবার থাকলেও তো কোনো সাপ সাপের জায়গায় থাকে এই তোমার আত্মীয় বাড়ি আস নাকি মাঠের দিক এসে দাঁড়া থাকি তো হ্যাঁ প্রতিদিন এই জায়গায় এসে দাঁড়াই হ্যাঁ এদিকে একটা বন্ধু আছে বন্ধু বাবা কি হচ্ছে দুষ্টু সই করতে গেছিল আজকে হ্যাঁ তুমিও পান খাইছো তোমার দাঁত লাল কেন হ্যাঁ কিসে ঘুমে ঘুমে চোখ ছোট হয়ে যাচ্ছে এখন বিছানায় শুলে এখনই ঘুম চাপতে যাবে আমার তাই তো মনে হচ্ছে এই পথ যদি না শেষ হতো কেমন হতো একটু বলো তো পথ শেষ হওয়ার দরকার হ্যাঁ পথ শেষ হয়ে যাওয়ার দরকার কেন খালি মাঠ এই যে আমার ধান দেখা যাচ্ছে ধান পাকছে ধান পেকে গেছে আগে ফুলেছিল সেগুলো পাকছিল
এই দুষ্টু কি বলে? কি আব্বু কি কি হয়েছে? কিরে মারেছে? ছই তাবিজ মারেছে? তাবিজ মারি দিয়েছে ছেলে দুষ্টু। চলো কালকে যাবো, কাল ছুটি আছে। আমরা তো সবাই এখন মাঠের ভিতরে চলে আসি শিয়ালের তারা খাতি। শিয়ালের তারা খাবি এই দুষ্টু। ধানের চারা দেওয়া যাবে না তাই না? হ্যাঁ এই জায়গায় ধানের চারা দেবো। কত ধানের বীজ লাগবে? না 10 টাকা 1 কেজি। এই পেয়ারা আছে না? এটি মাছ পাকা লাভ হবে না। পাকা খা পারো? শক্ত মনে হচ্ছে। এই যে পেঁপে, হ্যাঁ ধান হেবি হয় মোটা। ও 48 ধানের চারা, 48 ধানের চারা চিড়ি খাতে হবে। তো গাইস দেখেন কত সুন্দর পেঁপে, পেঁপে ভর্তা করতে হবে। এই দুজনে মিলিয়ে খাও। ধানের চারা দেবো, ধান কাটবো। তো গাইস দেখতে পাচ্ছেন পেয়ারা খাচ্ছে দুষ্টুর আম্মু, দুষ্টুর বোন, আমি বাদে। পেয়ারা খাওয়ার দাঁত নাই। এই যে মাঠ থেকে আমাদের বাড়ি ঝোড় জঙ্গলে ভরা। আমার মাঠে, আমার বাড়ির পাশেই খালি মাঠ। এই ছয়বরিক ডাকছে। চলো শিয়াল আবার তারবিন, শিয়ালে তারলি বেড়া দৌড়াতে পারবো না। তো গাইস বিশেষ করে মাঠের ভিতরে আসলাম। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ধানের চারা দেবো আর কিছুদিন পরেই। এর জন্য মনে করলাম যে কোথায় চারাটা দেবো একটু পরিদর্শন করে আসি। তো হয়ে গেছে। দুষ্টু চলো বাড়ি যাই। পাখি কি খাইলেস? ধান খাইছে পাখি? না খাক। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।